আজকে ভিডিওটাতে বাকি যে দুটো বল ছিল সেই বল দুটো এবং বক্স দুটোতে আমি শেড করে দেখাচ্ছি। তো এটাতে একটু কালার করে শেডিংটা করছি, তিনটে কালারকে নিয়ে শেডিংটা করব। প্রথমে আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, আর এটা যেভাবে শেডিংটা করছি তোমরা লক্ষ্য করবে আমি একটা সাইড থেকে তুলছি কালারটাকে, ঠিক আছে? তো নিচ থেকে ওপর দিকে যাচ্ছে এবং ওপর থেকে নিচের দিকে আসছে, এরকম ধরনের ভাবে। এখানে যদিও ভিডিওটা খুব তাড়াতাড়ি করে করা হয়েছে, ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের বলছি আমি যে এটা এইভাবে করতে হবে। নিচ থেকে ওপর দিকে এবং ওপর থেকে নিচের দিকে করে জিনিসটা দেখাতে হবে, ঠিক আছে? তো প্রথমে ইয়েলো কালার করার পরে অরেঞ্জ কালার দেওয়ার হয়েছে, অরেঞ্জ কালার দেওয়ার পরে এবার রেড কালারটা দিয়ে আমি ডার্কনেসটাকে বাড়াচ্ছি। যখন আমি তিনটে বক্সকে করব তখন আরও ভালোভাবে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে যে কেন আমি ওই জায়গাটাকে তিনটে কালার করলাম। কারণ ডার্কনেসটাকে লাইট থেকে ডার্কনেসে ঢুকতে গেলে তো কিভাবে করতে হয় সেটাকে আমি এখানে দেখিয়েছি, ঠিক আছে? তো দেখো আস্তে 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 কীভাবে আমি কাজটাকে করছি। দেখো হাতকে ঘুরিয়ে 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 ঘুরিয়ে। এবার এই গোল সার্কেলটার নিচের অংশটা যে ছায়াটা পড়ছে সেটাকে এবার আমি দেখিয়ে দিচ্ছি ডার্ক করে। প্রথমে ইয়েলো কালারটা আমি ছেড়ে দিলাম, এরপরে আমি অরেঞ্জ কালারটা হালকা করে ছাড়ছি। মানে হালকা থেকে যে ডার্ক হচ্ছে, ডিপ হচ্ছে, সেই কালারটা স্টেপ বাই স্টেপ আমি এটার মধ্যে দেখাচ্ছি। পেন্সিলে করলে কি হয়, পেন্সিলে আমরা পেন্সিল দিয়ে বা বিভিন্ন রকম নাম্বারিং পেন্সিল দিয়ে আমরা করি। প্রথমে হয়তো দেখা যাচ্ছে আমি 4B বা 2B থেকে 4B থেকে এইগুলো দিয়ে হালকা করে নেওয়া হয়। তারপরে 8B বা 10B এরকমভাবে দিয়ে দিয়ে সেটাকে ডার্কনেসটাকে বাড়ানো হয়, ঠিক আছে? তো এবারে তার পাশে যে বক্সগুলো আছে সেই বক্সগুলো আমি করে দেখাচ্ছি তিনটে স্টেপ দিয়ে। যে প্রথমে আমি দেখালাম যেটা বলের মধ্যে, এবার আমি এখানে দেখাচ্ছি স্টেপ বক্সগুলোর মধ্যে। প্রথমে ইয়েলো অরেঞ্জ কালার করে নিচ্ছি, করে নেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে রেড কালারে ঢুকবো। তো তিনটে কালার দিয়ে এখানে আমি কাজটাকে ফুটিয়ে তুলছি। দেখো কিভাবে আমি করছি কাজটা। প্রথমে ইয়েলো অরেঞ্জ কালার দিয়েছিলাম, এবার রেড কালার দিয়ে ওটাকে আস্তে আস্তে নিচের দিকটা করলাম। কারণ উপর দিকে যেহেতু কোনা দিক থেকে লাইটটা আসছে আমার, সেহেতু লাইটটা রেখে আমি এটাকে বের করে নিলাম। এবার দ্বিতীয় বক্সটাতেও ঠিক ওই একইভাবে প্রথমে ইয়েলো কালার হলুদ রঙটা ছেড়ে দিচ্ছি। আবার আমি পেন্সিলটা যেভাবে করে যাচ্ছি মানে টানছি, সেভাবে লক্ষ্য করো যে দুটো কোনা থেকে আমি কিন্তু পেন্সিলটাকে টানছি, ঠিক আছে? সাইডটা করে নিলাম। এবার আমি রেড কালার দিয়ে ডার্কনেসটাকে বাড়াবো, নিচের পোর্শনটাতে একদম পুরো ডার্ক করে দেবো। তো ডার্ক কালারের জন্য আমার রেড কালারটাই এখানে ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তৃতীয় নম্বর বক্সটাতে এখানে শুধু অরেঞ্জ কালার দিয়ে হালকা করে নিচ্ছি। করে নেওয়ার পরে একদম পরে হলুদটা হালকা একটু দিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে লাল রঙটাকে ডাইরেক্ট চাপিয়ে দিচ্ছি। লাল রঙটাকে একদম পুরো সরাসরি ওইটার উপরে করে দিলাম, যাতে একদম পুরো এইখানে অন্য কোনো কালার আর না দেখা যেতে পারে। অন্য কোনো কালার বলতে মানে অরেঞ্জ কালারটাকে আর হলুদ কালারটাকে একদমই যাতে এখানে আমি ইউজ করেছি যে সেটা যেন বোঝা না যায়। একটু আভা থাকবে, হলুদের একটু আভা রেখে দিলাম ওপর দিকে, যেহেতু লাইটটা পড়ছে। আর ডার্কনেসটাকে বাড়ানোর জন্য কাজটা করছি। তাহলে আমার 1 নম্বর বক্সে আমি প্রথমে করেছি ইয়েলো, অরেঞ্জ, রেড। 2 নম্বর বক্সে ইয়েলো, রেডের ভাগটা বেশি দিয়েছি। তারপরেরটাতে রেড একদম বেশি, অরেঞ্জ দেওয়ার পরে হালকা একটু ইয়েলো কালার দিয়ে টোনারটা বের করলাম। ঠিক আছে, তাহলে আমার টোনালের এটা কাজটা হয়ে গেল। প্রথমে হ্যাচ করেছি, তারপরে ক্রস হ্যাচের পরে টোনালটা দেখানো হলো। এরপরে যেটা করছি, এখানে আমি দুটো কালার দেখাতে চাইছি। দুটো কালার মানে হচ্ছে ব্লু কালারটাকেই হালকা এবং ডিপ করে আমি দেখাবো এই বলটার মধ্যে। আর এখানে দেখো আমি যে শেডিংটা করছি, এটা কিন্তু কোনো দিক থেকে টান দিয়ে করছি না, এটাকে স্টেপেল করে আমি করছি। স্টেপেল মানে হচ্ছে এটা ওই পয়েন্ট করে যে ডট 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 দিয়ে যেভাবে করে না, ঠিক সেভাবেই আমি করছি জিনিসটা। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, এবং পরে যখন কালারটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা আরও ভালো করে বোঝা যাবে যে আমি কিভাবে জিনিসটাকে করছি। আমার হাতটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে ওটাকে করছি। আমরা অনেকেই এটা করে থাকি। তো এরকম হ্যাচ ব্যাপারটা মানে শেডিংয়ের ব্যাপার যেটা রয়েছে, এটা বিভিন্ন ধরনের হয়। ক্রস হ্যাচ হয়, আগেই বলেছি তোমাকে, হ্যাচ, ক্রস হ্যাচ, টোনাল। তো এরকমভাবে অনেক ধরনের আমরা টেক্সচার করতে পারি। এইভাবে আস্তে 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 কালারটাকে আমরা হালকা করে নেওয়ার পরে এবার ওর মধ্যে ডার্ক কালারটাকে ইউজ করছি। দেখো এবার ডার্ক ব্লুটা মানে ব্লু কালার দিয়ে, ডিপ ব্লু যেটাকে বলে, সেই ডিপ ব্লু দিয়ে আবার ওই একইভাবে স্টিপলি করে মানে পয়েন্ট করে করা হচ্ছে। এটাকে ডট টাইপের বলা যেতে পারে, ডট, অনেকে ডট বলে, ডট করে এটা করা হচ্ছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে আমি কালারটাকে উপর থেকে যখন নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি, আস্তে আস্তে ওর হালকা থেকে নিচের দিকে ডার্কনেসটা বাড়ছে। ঠিক আছে, এইভাবে আমরা স্ট্রিপলি করে মানে ডট ডট করে কালারটাকে দিচ্ছি। তাই এই ধরনের শেডিংকে করা যায়। ছবির মধ্যে বিভিন্ন রকমভাবে আমরা কাজ করতে পারি। তো এরপরে আমি যে ছবিগুলোকে দেখাবো, দেখো এখানে একটু ডার্কনেসটাকে বেশি করে আমি দেখাচ্ছি।
এবার নাম্বার 1 একটা বক্স, এটার মধ্যে আমরা করব। দেখো আগে যেরকম আমি বক্সগুলোতে আমি দেখিয়েছি, 3টে কালার দিয়ে প্রথমে হালকা কালার দিতে তারপরে ডার্ক কালারটা দিয়েছি। এখানে 2টো কালারের ওপরেই কাজটা করছি আমি। প্রথমে আকাশি কালার দিচ্ছি, তারপরে ডিপ ব্লু দিয়ে কাজটা করব। দেখতে থাকো কিভাবে আমি কাজটা করছি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো হাতটাকে আমি কীরকম ডট 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 করে পেজের মধ্যে পেন্সিলটাকে ডিপ 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 করে ঠুকে যেভাবে করে সেইভাবে পয়েন্ট আউট করে দেখাচ্ছি এটাকে। মানে এইভাবে করতে করতে আমরা নিচ থেকে উপরের দিকে যতটা যাব তখন ওটা হালকা হতে থাকবে। বক্সটার মধ্যে আমি গেলাম, দ্বিতীয় বক্সটাতে ওইভাবে প্রথমে হালকা কালারটা করে নিচ্ছি, স্কাই ব্লু কালারটা দেওয়ার পরে এবার ডিপ ব্লু দিয়ে ওইখানে কালারটাকে করছি। ঠিক ওইভাবেই আস্তে আস্তে স্টেপ ডট ডট করে করা হচ্ছে। পেন্সিলটাকে আমি কিভাবে এখানে ইউজ করছি কিভাবে সেটা লক্ষ্য করো। ডিপ ব্লুটাকে আস্তে আস্তে ওই রকমভাবে নিচ থেকে উপর দিকে করে নিয়ে যাচ্ছি। আর নিচের দিকটা ডার্ক হবে, আমি আগেই বলেছি আগের বক্সগুলো তুমি তোমরা কালার দেখলেই বুঝতে পারবে যে কীভাবে কালারটা যেহেতু হালকা লাগছিল ওই জন্য প্যাস্টেল কালার দিয়ে একটু ডার্কনেসটাকে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ঠিক এইভাবে ডট ডট টাইপের করে জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে। এবার 3 নম্বর বক্সটাতে কালার কিভাবে হচ্ছে লক্ষ্য করো। এখানে স্কাই ব্লু কালারটাকে ওই রকমভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দেওয়ার পরে ওই রকম একই রকমভাবে প্রথম যে দুটো করা হয়েছে সে দুটোর মতো করেই কালারটাকে দেব, কিন্তু এই বক্সের মধ্যে আমি ব্লু রঙের কাজটা বেশি দেখাবো। ওই জন্য স্কাই ব্লু কালারটা হালকা করে নেওয়ার পরে আমি প্রথমেই ডার্ক ব্লুটাকে ধরে নিলাম। প্রথমে হালকা হালকা লাগছে, এবার আস্তে আস্তে ওটার মধ্যে যতটা আমি সময় দিয়ে ওটাকে করতে পারবো ততটা ওটা ডার্কনেসটা বাড়বে। ঠিক আছে, যে কোনো ছবি করতে গেলে তোমার একটু সময় দিতে হবে। আর ছবি দেখে তো ছবি আমরা করি ঠিকই, আগেও বলেছি, কিন্তু মনের দিক থেকে জিনিসগুলোকে বের করতে হবে তোমাকে। যতটা পারবে চেষ্টা করবে সবাই যে মন থেকে জিনিসটাকে কতটা সুন্দর দেখতে লাগবে সেটাকে বের করা। আমরা ছবি দেখে হয়তো কপি করে নিচ্ছি, কপি করা ছবিটাকে ঠিক ছবিটা হবে ঠিকই, কিন্তু ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, সবাই বলবে ভালো হয়েছে, তোমারও মন থেকে ভালো লাগবে, করতে ভালো লাগবে, ছবি করছো যেহেতু। কিন্তু চেষ্টা করবে মন থেকে ছবি করার। মানসিক দিক থেকে যেগুলো আমরা চিন্তা ভাবনা করে বের করি সেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়। এবং তার তো বন্ধুদেরকে একটাই কথা বলবো, তোমরা যখন ছবি করবে
নিজেদের চিন্তা ভাবনা দিয়ে ছবিগুলো করবে। আর কালার করার সময় তখন এই যেরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে, বা তোমরা বই কিনতে পারো, বইও অনেক রকম আছে, অনেক আর্টিস্টের তৈরি করা বই আছে, সেখানেও তুমি এরকম শেডিংয়ের বই কিনতে পাবে, টেক্সচার বানানোর বই কিনতে পাবে। সেগুলো থেকে আলো আধার কিভাবে ইউজ করতে হয় ছবির মধ্যে সেগুলোকে লক্ষ্য করবে। টোন কিভাবে ইউজ করতে হয়, কোনখানে কোন শেডিং কিভাবে দিতে হবে, ব্রাশ কিভাবে আমরা ইউজ করব, কোন ব্রাশ কেমনভাবে টানবো, তো এইগুলোর উপরেই ছবি কিন্তু তৈরি করা হয়। আমরা ছবি তৈরি করি ঠিকই, কিন্তু ছবির খুঁটিনাটি জিনিসগুলো, পয়েন্টগুলোকে তৈরি করতে হয়, তার সঙ্গেই পয়েন্ট অনেক জড়িয়ে থাকে। তো তার ফলেই আমাদের ছবিগুলো কিন্তু এক একটা মাত্রা পায়। ঠিক আছে, তো তোমরা ছোটরা এখন থেকে আস্তে 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 যদি প্র্যাকটিস করতে থাকো, আগামী দিনে তোমাদের ছবিগুলো আরও সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, তো এই শেডিংয়ের কাজগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমার এই বক্সের কাজগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, তো প্রথমে আমরা কি কি দেখালাম, প্রথমে হ্যাচ দেখালাম, তারপরে ক্রস হ্যাচ দেখালাম, টোনাল দেখালাম, এখন স্ট্রিপল দেখাচ্ছি। ঠিক আছে, স্ট্রিপলিটাকে দেখিয়ে দিলাম, মানে ডট ডট করে যেভাবে হয় সেগুলো দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো বন্ধুদেরকে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এই ছবিগুলোকে দেখো, আগামী দিনে আরও ছবি আসবে আমার শেডিংয়ের ওপর দিয়ে আস্তে 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 ফিগার ড্রয়িংয়ে বার্ডস, তারপরে অ্যানিমেল, ফ্রুটস, এগুলোর ওপর দিয়ে আমি আস্তে আস্তে এগোতে থাকবো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অনেক ভালোবাসা জানালাম, অভিনন্দন জানালাম। আর নতুন যে বন্ধুগুলো এখন তোমরা দেখছো তাদেরকে আমরা বলছি যে তোমরাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বেল বাটনটাকে প্রেস করে রাখো, যখন নতুন নতুন কোনো আমি ভিডিও দেব তাতে যেন তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন বাই বাই।